সিজারের পরে তো পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখে রোগীদের, এখানে তো রাখা হয়েছে না, রাখা হয়েছে জেনারেল ওয়ার্ডে। এই ঘটনা খুলিয়া কর। আচ্ছা আমি আমরা বললাম যে আপনি কইরা যে আপনি কি আজ এক্সেল ওয়ার্ডে আছে, কোন ওয়ার্ডে আছে? রোগীর কোন ওয়ার্ডে আছে? হ্যাঁ জেনারেল ওয়ার্ডে আছে, গাইডে জেনারেল ওয়ার্ডে আসলো। তে ওই তারা এখান থেকে গিয়া 5-7 মিনিট পরে তারা ফোন করে জানান যে তোমরা রুগী ইমার্জেন্সি ডেলিভারি করতে হইব। আমি তো মানে কতটা বুঝছি না, বাইরে জামাই আসলো না, পোস্ট অপারেটিভলি পেশেন্টের কই রাখা হইব, কোথানে রাখা হইব, কই রাখা হইছে, এই সমস্ত যারা কনসার্ন গাইনোকোলজিস্ট আছে বা কনসার্ন সার্জন আছে তারা রাখবে। এটা তো আগে আপনি যেটা জানেন সেটা জানেন না কইবে। হ্যাঁ আপনি যেটা জানেন সেটা জানেন না কইবেন। আপনি তো মানুষ ডাক্তার বারিন্দার মধ্যে গেছে নোংরা উঠে তারা ডাক্তার তো একজন নাই, সবাই আমরা খালি বইয়া রাখছি। নাই তো একজন নাই তো নাই, আমরা সিগন্যাল পাইছি। এখন মেয়েটা কেন লাগি মারা গেল এটা ডাক্তারের কাছ থেকে আমরা একটা ক্লিয়ার ইনফরমেশন চাই। যদি পোস্ট অপারেটিভ রুম না থাকে, তারা কইছে ফুল হয়ে গেছে, তাহলে কেন লাগি তুমি অপারেশন করছো? আরে তুমি রেফার দিতে পারতে। কবে পড়তে হইছিল? পরশুদিন লই যাইছি হসপিটাল। আচ্ছা এরপরে আবার পরে তারা কইছে টাইম হইলে হইব, তাই টাইম হইছে কইছে টাইমের পরে কইছে এখন ওইতো না সিজার করতে লাগবো বুঝিন। সিজার করতে লাগবো তো আমারও কইছে, তখন তারা সিজার করছে। আরবার সিজার করার পরে তো ধরো আমি ঘন্টা আনি করে আইছি, আইয়া আমার মাইয়ার লগে আমি হাত ধরছি, আমার মাইয়া আমার দিকে চাইছে, হাসিছে, আর এমনি খালি দেখাইছে জল খাবার লাগে, মানে জল খাবার লাগে কইছে। আমি একটু কইছি জল খাবা, কইছে না জল খাবানি যাইতো না বুঝিন। বুঝিন এরপরে তো আমি কতক্ষণ তাই হাসি হুসি করি আমি আমার গেছি, তারা মাটা সব আসিল এখানে বাড়িত গিয়া কতক্ষণ গেছে। এরপরে শোনা যায় কিতা করে হাত পা ঠান্ডা হয়ে গেছে বুঝিল। আপনার মেয়ের নাম কি? হাসিনা বেগম। আপনার নাম? মোহাম্মদ গিয়াসউদ্দিন। কোন জায়গায় আপনার বাড়ি? বাড়ি ডুহুরবন। বিয়া কোন জায়গায় হয়েছিল? পূর্ব তিলতই। জামাইয়ের নাম কি? জাকির হোসেন। এটা কি আপনার মেয়ের প্রথম সন্তান? প্রথম সন্তান। কি সন্তান আপনার? ছেলে সন্তান। ডাক্তারবাবুর সাথে কথা হয়েছে আপনাদের? আমি কইছি না, আমার লোকের এরা কইছে। আসলাম আমরা ডাক্তারে তারা কাউন্টারে ডাকাইয়া নিচ্ছে, নেওয়ার পরে কইছে তারা যতটুকু প্রচেষ্টা চালাইছে বাস অতটুকু ওখান আর তারা এত কিছু নাই। তো তারা কইছে উপরওয়ালার কাছে। তো আমরা তখন জিজ্ঞাসি যে আমরা কোনো রেফার টেফার করো, যদি আমরা বাইরে গিয়ে একটু চেষ্টা করতে পারি। তো আমরা করলাম, তারা কইছে না কিচ্ছু হইতো না। তো ওখানে কইয়া তারা ডাক্তার গেছে, আর কিছু হয়েছে না। ডাক্তারের নাম কি জানেন? ডাক্তারের নাম সম্ভবত অঙ্কিতা আসলো, আমি ভুলে গেছি নাম, অঙ্কিতাও আসলো ডাক্তারের নাম। আরেকজন স্যার আসলো, তার নাম সঠিক হইতে পারি না। এখন কি চান আপনারা? কোন কি কারণে মারা গেছে এটা আমরা জানতে চাই। মানে কি কারণে মারা গেছে ডাক্তারবাবুদের জানেন? ডাক্তারবাবুদের জানিয়েছেন কি? আপনারা আসুন, আপনারা কথা বলতে চেষ্টা করেছেন? ডাক্তার নাই, কাউন্টারে নাই। আমরা অনেকবার গেছি, কোনো ডাক্তার নাই, কোনো একজনও নাই। অবিলম্বে সিএমওকে জবাবদিহি করতে হবে। জনসাধারণের আন্দোলন চলছে, জনসাধারণের আন্দোলন চলছে। চিকিৎসার গাফিলতিতে আমার বোন মরল কেন? চিকিৎসক জবাব দাও। আমার বোন মরল কেন? চিকিৎসক জবাব দাও। শিশু তার মায়ের মুখ দেখলো না কেন? চিকিৎসক
চিকিৎসক জবাব দাও, স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও, স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও, ধর্মনগর হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই কেন স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও, ধর্মনগর হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই কেন চিকিৎসক জবাব দাও। জনগণের আন্দোলন চলছে, আমার বোন বললে কেন চিকিৎসক জবাব দাও। যেতে পারো না কেন চিকিৎসক জবাব দাও, জবাব চাই জবাব দাও, জবাব তোমাদের দিতেই হবে, নইলে মানুষের স্বার্থে মানুষ সদ্যজাত শিশু আছে, তার খাওয়ার ব্যাপার আছে। আমরা বডি লইয়া আমরা যাই মুগিয়া, কিন্তু আগামীতে যে আন্দোলন হইব ধর্মনগর হাসপাতালের এগেনস্টে, হাসপাতাল চত্বরে আমরা কিছু করতে পারতাম না, যেহেতু এখানে রুগী আছে। ধর্মনগরে এমন আন্দোলন হইব, যদি কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হয়, এটার লাগে দায়ী কিন্তু থাকবেন আপনারা। আমি পরিষ্কার ভাষায় কইয়া দিয়া, ধর্মনগরে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যা চলতেছে মানুষ আর সহ্য করতো না। এটা একজন এমএস তাই যদি কোয়ার্টার থেকে হাসপাতালে আইতে পারে না, 10টার সময় রুগী মারা গেছে, 10টার থেকে এত মানুষ এখানে, তাই এত বড় নবাব হয়েছে, তাহলে এই আন্দোলন তাই সামাল দিতে হইব। আগামী দিনে যে আন্দোলন হইব, ধর্মনগরে এমন আন্দোলন হইব, যদি কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হয়, এটার লাগে দায়ী কিন্তু থাকবেন আপনারা। আমি পরিষ্কার ভাষায় কইয়া দিয়া, ধর্মনগরে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যা চলতেছে মানুষ আর সহ্য করতো না। এটা একজন এমএস তাই যদি কোয়ার্টার থেকে হাসপাতালে আইতে পারে না, 10টার সময় রুগী মারা গেছে, 10টার থেকে এত মানুষ এখানে, তাই এত বড় নবাব হয়েছে, তাহলে এই আন্দোলন তাই সামাল দিতে হইব। আগামী দিনে যে আন্দোলন হইব, আমরা ঠিক 15 মিনিট অপেক্ষা করব, 15 মিনিট পরে আমরা বাচ্চা লইয়া যাই মুগিয়া, তো এরপরে দায়ভার আপনারা নেবেন। আমার গ্রামের মেয়ে এবং আমার সম্পর্কিত, আমার পাশের বাড়ি, হঠাৎ খবর পাইছি যে একটা আমরা এই সিজার হইয়া, আজকে বোধহয় 3টার দিকে সিজার হয়েছে, রাত্রেবেলা মেয়েটা মারা গেছে। আবার পরে দেখলাম যে এই সিজারের পরে পোস্ট অপারেটিভ রুমে রাখা হয় সাধারণত রুগীদের, বা ওই আইসিইউতে রাখা হয়। এমন কোনো ব্যবস্থাপনা তারা করছে না, জেনারেল ওয়ার্ডে শিফট করছে। তো এটা নিশ্চয়ই একটা অপারেশন রুগীর লাগে অনেক কমপ্লিকেটেড, এবং এই ধরনের বিপজ্জনক আশঙ্কা থাকে বললেই এই ধরনের ব্যবস্থা থাকে। ডাক্তার পাইছি না, নার্সেরারে জিজ্ঞেসি যে তাইরে পোস্ট অপারেটিভ রুম বা আইসিইউতে কেন রাখা হইল না, কইছে আমরা এখানে অ্যাভেলেবেল সিটস নাই, সিট ক্যাপাসিটি নাই, এর লাগে আমরা এই জায়গার মধ্যে শিফট করছি। আমি প্রশ্ন করলাম যে যদি অ্যাভেলেবেল সিট ক্যাপাসিটি আসলো না, তাহলে তোমরা রেফার করলাই না, গেলে কইছে এটার উত্তর ডাক্তার দিতে পারবো। আমরা ঘন্টার পর ঘন্টা, এখন প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আমরা এখানে অপেক্ষায় আছি, কোনো ডাক্তারের কোনো দেখা এখনো পাইছি না। আমরা অপেক্ষায় আছি ডাক্তারবাবুরা আইলে আমরা কি ক্লিয়ারিফিকেশন দেয় যে একটা ভালো মেয়ে হাসপাতালে অ্যাডমিট করা হইলো, অপারেশনের 1-2 ঘন্টা পরে মেয়েটা মারা যায়, কারণটা কি? ডাক্তারের কাছে কোন সময় অ্যাডমিট করা হয়েছে? 2 দিন আগে অ্যাডমিট করা হয়েছে। আজকে 3টার সময় অপারেশন হয়েছে, সিজার হয়েছে। হ্যাঁ, সিজারের মাধ্যমে কি বাচ্চা ছেলে না মেয়ে সন্তান, একটা ছেলে সন্তানের জন্ম হয়েছে। যে মারা গেছে তাই নিয়ে আপনার কি লাগে? আমার গ্রামের, আমার পার্শ্ববর্তী। হ্যাঁ, নাম জানেন? হাসিনা বেগম। এখন কি অবস্থা আছে? এখন মেয়েটা তো মারা গেছে, ডেড বডি নিয়ে আমরা এখানে অপেক্ষা করতেছি। ডাক্তার আইলে আমরা ডাক্তারের কাছে ক্লিয়ারিফিকেশন জানবো। হসপিটাল অথরিটি, মেয়ের বাবা বা আমরা গ্রামের মানুষ, শত শত মানুষ আছে এখানে, এরারে যদি কোনো ক্লিয়ারিফিকেশন দেয় এই কারণে তোমাদের মেয়ে তোমাদের বোন মারা গেল, তো আমরা এটা নিয়ে মেয়েটার নিয়ে আমরা বাড়িতে যাই, অপেক্ষা করতেছি। কোন গ্রামের? মেয়েটার বাবার বাড়ি ডুপিরবন্ধ, আমার গ্রামে, এবং তার বিবাহ হয়েছে পশ্চিম তিলতই, পালগাঁও গ্রামে, পূর্ব তিলতই। এই জবাবটা দিয়ে দিব, তারপরে জবাব চাই, চিকিৎসক কই? চিকিৎসক নাই তো। আমি পাইছি ডাক্তারে। আচ্ছা, ডাক্তারে পাইছি। অপারেশন করছেন আজকে দিনের বেলা, রোগী কিভাবে মারা গেছে? তখন ডাক্তার কইছে যে রোগীর মনে হয় পেটের জলটা বুকে গেছে গিয়া, মনে হয় হার্ট অ্যাটাক করছে। আমি কইছি ডাক্তার, হাসপাতালে একজন রোগী মারা যাওয়ার পরে ডাক্তারে মনে হয় শব্দ ব্যবহার করতে পারে না, রোগী কিভাবে মারা গেছে আপনি ক্লিয়ার ভাবে কোন। তখন কইছে আমরা সমস্ত প্রক্রিয়া পালন করছি, কিভাবে মারা গেছে এটা তো মরতে পারে। ডাক্তারের ভাষাতে আমাকে বুঝাইছে ডাক্তার, কিন্তু আমার প্রশ্ন যে মারা গেছে আপনার সম্পর্কে কি লাগে? আমার সম্পর্কে ভুল লাগে। এই সৌরভ, বিকাশ শোন না, একটা মানুষ মারা গেছে, সিএমও আইতো না কেন? সিএমওর কাছে মারা গেছে,
সিএমওর গাফিলতিতে মারা গেছে। সিএমও কি রেসপন্স? পরশুদিন হাসপাতালে মদ খাইয়া ইয়ে করতে ধরা পড়ছে। এটা ডিস্ট্রিক্ট সিএমওর কি রেসপন্সিবিলিটি আছে? জেলা হাসপাতালে আইসিইউ নাই, এবার ডাব্বার মধ্যে বাতে সাথে লেট্রা একদম গরুর মতো। এই রেসপন্সিবিলিটি কার? সিএমও ঘুমাইব আর রোগী মারা যাইব। পেশেন্ট যাইতে হয়তো বাসস্থান এলাকায় বা বিধানসভা এলাকায় জনৈকা রোগী যার বয়স 20 বছর, মাতৃসম্ভবা, হসপিটালে অ্যাডমিট হয়েছে। যথারীতি অপারেশন হয়েছে। 6 ঘন্টা পরে পেশেন্ট মৃত্যুর কোলে ঢলে পড়ে। সুস্থ সবল দেহ, শারীরিক গঠন ভালো, অথচ 6 ঘন্টা পরে অপারেশনের 6 ঘন্টার মাথায় এই রোগীটা মারা গেল। আমাদের আশঙ্কা ছিল, গতকালকে আমরা ধর্মনগর হাসপাতালে এসেছিলাম। সন্ধ্যার সময় আমাদের জাতীয় কংগ্রেসের উদ্যোগে স্পেসিফিক এই স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থা সম্পর্কে ধর্মনগর জনগণকে সাথে নিয়ে আমরা রাজ্য সরকারের গোচরে নিতে চেয়েছিলাম। ধর্মনগরের স্বাস্থ্য পরিষেবা বেহাল। যে স্বাস্থ্য পরিষেবা ত্রিপুরা রাজ্যের একটা গুণগত পরিবর্তন এনেছিলেন কিংবদন্তি মাননীয় সুদীপ রায় বর্মন, সেই স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙ্গে তছনছ করে দিয়েছে বর্তমান সরকার বা তার স্বাস্থ্য দপ্তর। এই ধর্মনগর হাসপাতালে আপনারা কুকীর্তি দেখেছেন, গতকালকে সোশ্যাল মিডিয়ায় আপনাদের কল্যাণে আমরা দেখতে পেরেছি। তো আমাদের দাবিটা হচ্ছে, এই যে রোগী বিনা কারণে বিনা দোষে মৃত্যুবরণ করল চিকিৎসার গাফিলতির কারণে, তার সুস্থ জবাব আমরা চাইছি। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। এটা ধর্মনগর মানুষের ভরসার স্থল হচ্ছে ধর্মনগর হাসপাতাল। এই হাসপাতালে মানুষ এসে মৃত্যুর কোলে ঢলে পড়বে, এটা বরদাস্ত করা যায় না। কি পরিষেবা আমরা ধর্মনগরের মানুষ পাচ্ছেন? এখানে ধর্মনগর হাসপাতালে একজন পালমোলজিস্ট ডাক্তার নেই, ধর্মনগরে একটা আইসিইউ নেই। স্ট্রোকের পেশেন্ট এলে ডাক্তাররা তাড়াতাড়ি রেফার করে দেন। কি উন্নত হয়েছে স্বাস্থ্য পরিষেবা? এটা মরণ ফাঁদে ধর্মনগর হাসপাতালটা তৈরি হয়েছে। আমরা তার ধিক্কার জানাই এবং তার সুষ্ঠু বিচার চাই, এবং অসহায় পরিবার, মাতৃহারা সন্তানের দায়িত্ব রাজ্য সরকার যাতে গ্রহণ করে, এই আবেদন, এই দাবি আমরা রাখছি। আমরা আশা করব হাসপাতাল কর্তৃপক্ষ আসবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। নচেত আমরা এই কর্তৃপক্ষ না আসা অবধি আমরা এখানে অবস্থান আমরা করছি। আমরা পেশেন্ট এখানে থাকবে, তার শিশুটাও আছে এখানে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষ আসলে আমরা তাদের সাথে আলোচনা করে আমরা সন্তুষ্টজনক উত্তর নিয়ে এবং ধর্মনগর বেহাল স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তনের যে কি পদক্ষেপ তারা গ্রহণ করবেন এই আশ্বাস দিলে পরে আমরা এখান থেকে চলে যাব। দিগ্বিজয়বাবু কিছু করবেন। অ্যাকচুয়ালি আজকে সকালবেলা একজন পেশেন্ট সিজার ডেলিভারি হয়েছে, সিজার হয়েছে। সিজার হওয়ার পর পেশেন্ট হাসপাতালে ওয়ার্ডে ভর্তি ছিল।
আমারও যথারীতি আমার নাইট ডিউটি, আমি নাইট ডিউটিতে এসেছি। নাইট ডিউটিতে আসার পর প্রায় 10-15 মিনিট পরে আমাকে কল দেওয়া হয়েছে। তো আমি গেলাম, যাওয়ার পর আমি দেখলাম যে পেশেন্টটা শ্বাসকষ্টে ভুগছে, তখন অ্যাকচুয়ালি গ্যাসপিং আছে। তো সাথে সাথে তার আগেই সিস্টাররা আমাদের মানে গাইনোকোলজিস্টকে অলরেডি কল করে দিয়েছিলেন। তো তারপর ম্যাডামও এলেন, ম্যাডামের পাশাপাশি আমাদের যে MS স্যার ডক্টর ভাস্কর দাস উনিও এলেন। উনি আসার পর ওনারা দুজন মিলে যার কারণে চেষ্টা করেছেন রোগিণীকে বাঁচানোর জন্য, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক যে রোগিণীকে বাঁচানো সম্ভব হয়নি। তো এখন কী কারণে রোগিণীর মৃত্যু হয়েছে সেটা মানে শুধু হার্ট ফেইলিয়ারের কারণে হয়েছে, সাডেন কোনো একটা কার্ডিয়াক কিছু একটা হয়েছে যে কারণে রোগীদের মৃত্যু হয়েছে। সেটাই আমরা সত্যি দুঃখিত যে তরতাজা একটা প্রাণ বাঁচাতে পারলাম না, আমরা শুধু চেষ্টা করে।